এই যে ওই দিকে কিন্তু বাসেরগুলা আর এই পাশটাতে কিন্তু মোটরসাইকেলের। এই যে দেখুন আমরা কিন্তু এই যে পদ্মা সেতু টোল দিলাম, এটা হচ্ছে 100 টাকা। এটা কিন্তু লেট ভর্তি করছে, পেঁয়াজ দিয়েছে, তো ফাইনালি আমাদের খাবার কিন্তু চলে আসছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। আমি সাগর চলপদের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি। আজকে যেটা আসছে দেখুন, আমাদের বাংলাদেশিদের জন্য স্বপ্নের সেতু পদ্মা সেতু। তো চলুন আজকে আমরা সেটা ভিজিট করব এবং এর পাশে যে হোটেলগুলো আছে সেগুলোতে খাবো, সবগুলো তথ্য আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন সবার আগে আমরা টোল দিব এবং টোল দিয়ে ওই পারে চলে যাব। চলুন। এই যে এটা হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা। আমরা যেহেতু বাইক নিয়ে আসছি, তো আমরা শুধু বাইকের টোলটা দিব। এই যে দেখুন আমরা কিন্তু এই যে পদ্মা সেতুর টোল দিলাম, এটা হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে বাইকের জন্য কিন্তু 100 টাকা। তো চলুন আমাদের এই যে বহু কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু, এই যে দেখুন আমার পিছনে, এটা কিন্তু টোল প্লাজা। তো চলুন আমরা এখন সামনের দিকে যাই, মেইন পদ্মাতে উঠবো। চলুন আমরা একটু পদ্মা সেতুর গল্প শুনি। পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া লোহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে। আর এই সেতুর মূল দৈর্ঘ্য কিন্তু 6.15 কিলোমিটার। আগে কিন্তু এই দক্ষিণবঙ্গের মানুষের মূল যানবাহন ছিল স্টিমার বা লঞ্চ, এগুলো। কিন্তু এইটার হওয়ার ফলে এই ভাগের মানুষগুলোর কিন্তু অনেকটাই ভাগ্যের উন্নতি ঘটেছে। পদ্মার দুপ্রান্তেই আপনি শুধু মনে হবে বালুকণাময় চর, কিন্তু এটা পানিতে আচ্ছন্ন হয়ে আছে। মনে হয় আকাশ তার বিশালতা দ্বারা তাকে আবৃত করে রেখেছে। আর আমরা দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্ন সারথি হয়ে ছুটে চলেছি এই পদ্মার বুকে। আমাদের পদ্মা সেতু ভ্রমণ শেষ। এখন আমরা চলুন পদ্মার ইলিশ খাওয়ার জন্য আমরা চলে যাব ঘাটে। আমার বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই হিলসা হোটেল, যেটা এই পদ্মার পাড়ে গড়ে উঠেছে এবং খুবই এক্সপেন্সিভ। তো আমরা ঠিক এখানে খাবো না, আপনাদেরকে বাইরে থেকে আমি জাস্ট আউটলুকটা একটু দেখাই। এ দেখুন বাইরে কিন্তু পুরো গ্লাস দিয়ে সাজানো এবং অনেকটা শাইনি ভাব আছে। তো আমরা এখান থেকে সোজা ঘাটে চলে যাব এবং ওখানে গিয়ে আমাদের দুপুরের খাবারটা সেরে ফেলবো। তো চলুন আপনাদেরকে একটু দেখাই এবং দেখে আমরা এখান থেকে চলে যাব। ঘাটে আসার সঙ্গে কিন্তু মাছের মোমো গন্ধ। এখানে কিন্তু সবই দেখেন, সবই হোটেল অনেকগুলো। এদিকটা থেকে আসেন তাহলে মোটামুটি আপনারা পদ্মা দিয়ে কিন্তু এদিকে এসে, এই যেটি কিন্তু ফেরিঘাট, লঞ্চ আর স্পিড বোট ঘাট কিন্তু এদিকে আছে, এদিকে যেতে পারবেন। আর নদী বন্দর এইদিকেই। তো আমরা ওদিকে আর যাচ্ছি না। তো চলুন আমরা এদিকে, তো চলুন আমরা এই যে নিরালাতে আসছি, এটাতে খাবো আর কি। তো চলুন ঢুকি। এই যে এটা হচ্ছে গেট, এটা এখানে কিন্তু মাছ কাটা হচ্ছে এবং মাছ কিন্তু আপনি পছন্দ করে কিনতে পারবেন। প্রত্যেকটার কেজি 1800 থেকে 2200 টাকা পর্যন্ত এবং ওজন হবে 1000 থেকে 1200 গ্রাম পর্যন্ত। এইভাবেও কিন্তু মাছ কিনতে পারবেন আপনারা। এই যে কাটা মাছগুলোও কিন্তু কিনতে পারবেন। এটা 120 টাকা টুকরো। এগুলো আপনার যদি টুকরো আলাদা থাকে তাহলে সেক্ষেত্রে আছে 120, আর এটা হচ্ছে 150 টাকা। এটা 150 মাছ ভর্তা, বেশটা ভর্তা করে দেবে। আর তারপরে কিন্তু নর্মালি যেটা এই যে এখানে কিন্তু ভাজা পড়া থাকে, এখানে কিন্তু ওই যে পরিষ্কার করে এই জায়গাটাতে এই যে ভাজা পড়া থাকে, সমস্ত মাছগুলো কিন্তু রেখে রাখা হয়েছে। এই যে সব কিন্তু সরিষাতে ভাজা। দেখুন চলুন, এখানে আসলে অনেক তাপ, এমনি গরমের দিন, আমাদের ভেতরে আসুক। তারপরে তোমার নাম কি ভাইয়া? রতন। এটা ভাবছে আর কি। চলুন আমাদের ভেতরে যাই। আমরা যদি নিরালার যদি একটু রেটগুলো একটু দেখাই আপনাদেরকে, এইটা হচ্ছে রেট। চলুন আমরা এখন বসি, তারপরে খাবার পরে কথা হবে।
এই যে আমাদের মাছের লেজ ভর্তাটা শুরু হয়ে গেছে। প্রথমে উনি পেঁয়াজ, শুকনা মরিচ, অন্যান্য মশলা এবং সরিষার তেল, তার মধ্যে কিন্তু উনি আমাদের এই ভাজা লেজটা দিয়ে দিয়েছে এবং দেখুন সেগুলো কিন্তু থেতলে করছে। এবং থেতলে করার পরে, থেতলে করার মূল কারণ হচ্ছে কাঁটাগুলো যেন সব ছেড়ে যায় এবং এরপরে কিন্তু ওই কাঁটাগুলো তিনি আবার বাছাই করা শুরু করবেন। দেখুন এই যে থেতলে করা আমাদের শেষ হলো এবং উনি কাঁটা কিন্তু বাছাই করা শুরু করেছে এবং কৌশলে উনি কিন্তু চমৎকারভাবে কিন্তু এই কাঁটাগুলো বের করছে এবং আমাদের ভর্তা রেডি। ফাইনালি আমাদের মাছ ভর্তাটা হয়ে গেল। এর সঙ্গে ওরা একটা সালাদ দিয়ে দেবে, শসা, পেঁয়াজ, লবণ, শুকনা মরিচ এবং সরিষার তেল। সালাদটাও কিন্তু চমৎকার দেখতে লাগছে। চলুন আমাদের এখন খাবার পালা। আমি আর বড় বসে গেলাম। তো ফাইনালি আমাদের খাবার কিন্তু চলে আসছে। এই যে আপনাদেরকে দেখাই, এখানে আমাদের এই যে এখানে অলরেডি আমাদের দুটো প্লেট দিয়ে দিয়েছে। এটা একটা ভাত, প্যাকেজ তো এই প্যাকেজে আমরা আসতে পারি। সালাদ, আমাদের বেগুন ভাজি, এখানে লেজ ভর্তা, এটা হচ্ছে আরেকটা সালাদ আর কি ঝাল। এক্ষেত্রে হচ্ছে মাছ, তো আপনাদের মাছের দামটা শোনাই। এটা হচ্ছে আমাদের কাছ থেকে নিয়েছে 120, এটা নিয়েছে ভর্তাটা 150, আর বেগুন ভাজিগুলো নিয়েছে আমাদের কাছ থেকে 20 টাকা পিস। আর ভাতেরটা আমাদের এই যে এটা হলো এই ভর্তাটা আপনাদেরকে একটু দেখাই। এইটা হচ্ছে 20 টাকা পিস আর কি। এটা ঠিক আছে, দেখি এটা বাদাম ভর্তা, বাদাম ভর্তা, বাদাম ওলে নিবা। এইটা বাদাম ভর্তা, এটা এক ভর্তা। আমরা মাছ ভর্তার আগে খেয়ে দেখি, যেটা মূল। এই যেটা হচ্ছে লেজ ভর্তা, এটা দেখি এটা কেমন। লেজ ভর্তাটা আমাদের টেস্ট বেশ, শুরু করতেছি। বেশ স্বাদ। আল্লাহ ভর্তা পারে যদি সাথে আসলে এই লেজ বেগুন ভর্তা ভাত। যদি না খাওয়া যায় আসলে এটা কোনো মানি হয় না। এবং বেগুনটা এক কথা অসাধারণ। ফাইনালি আমাদের খাওয়া শেষ। তবে আপনাদের যাবার আগে কয়েকটা কথা বলা দরকার। আপনারা শুরুর দিকে, মানে পদ্মা থেকে আসার সময় শুরুর দিকে হোটেলগুলোতে বসবেন না, এগুলোতে কস্টটা একটু বেশি। তবে যত এদিকে আসবেন কস্টটা কিন্তু কমে যাবে। আর এগুলো ওরা আসলে পাবলিক বুঝে দামটা ভ্যারি করায়। টিল দেন সবার খাবার দাবারগুলো মতো টেস্ট কিন্তু একই। তো আমরা এই যে নিরালা হোটেলে খেয়েছিলাম, আলটিমেটলি খাবারে এদের মান ভালো ছিল। তো এই হচ্ছে আজকে আমার পদ্মা ব্রিজ এবং পদ্মার পাড়ে ইলিশ খাওয়ার যে গল্প। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি সাগর স্টলের পক্ষ থেকে। টিল দেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।